নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার সোমবার, আর এখন বাজে সকাল 5:30। 5:30টার সময়তেও বাইরে রোদ্দুরটা দেখো প্রচণ্ড পরিমাণে। আর আমি ঘুমু ঘুমু চোখে উঠে একদম আমার কাজে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। পুরোপুরি সকাল 5:50 থাকে হচ্ছে আমার বাস, তা বাসে চেপেও পড়েছি আর এখন যাচ্ছি। আর ওয়েদারটা বেশ গরম গরমই রয়েছে, কারণ ভোরবেলা থেকেই একদম রোদের মাত্রা ভালো পরিমাণ বেড়ে গিয়েছে। তারপর কাজ সেরে বাড়িও ফিরে গেছি, আর এখন বাজে সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা মানেও এখানে হচ্ছে রোদ্দুর। যাই হোক, আজকে যেহেতু সোমবার মানেই তো আমাদের গান বাজনার আসর বসবেই। তা অনেক দিন যাবৎ গান বাজনার আসর হয়নি, সেই আমার বাড়িতে আমরা কজন মিলে সেই আড্ডা দিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। সেই ছিল আমাদের সবার একসাথে গান বাজনার আসর ও সাথে আড্ডা। কিন্তু এই সোমবার আমাদের আবার সুযোগ হয়েছে একসাথে গান বাজনা এবং আড্ডা দেওয়ার। তাই আমাদেরকে শোয়েব ভাই নিতে চলে এসছেন। এখন ওই বললাম 7:30 থেকে 8:15 মতো বাজে আমরা পৌঁছে গেছি। আমরা যে জায়গাটায় সবাই মিলে গান বাজনা করি, আড্ডা দিই, আমাদের গ্রুপটারই নাম হচ্ছে আমরা কজন। তা আমরা কজন যেখানে আড্ডা দিই সেখানে চলে এসেছি। এই যে সবাই একে একে জড়ো হয়ে গিয়েছে। আর ওইদিকে দেখো, তিয়াস তো আজকে স্কুল ছুটি ছিল, সারাদিন ঘরেই কাটিয়েছে, খেলাধুলো পড়াশুনো বাবার সাথেই কাটিয়েছে। তারপর আমি যখন এলাম তখন দেখলাম তিয়াস ঘুমাচ্ছিল। ওকে ঘুম থেকে তুলে রেডি করলাম, তারপর রেডি করে এখানে নিয়ে এসেছি। আর তিয়াস এখানে আসা মানেই সাথে করে ও খেলনা নিয়ে আসে, দিয়ে বুনির সাথে খেলা করে। আর বুনিও বাড়ি থেকে কিছু না কিছু খেলনা নিয়ে আসে, দুজনে মিলে একসাথে খেলা করে। আর এইদিকে আবার মনা আপা আর তার সাথে আমাদের নাজমা আপা নিয়ে এসছে বাড়ি থেকে ঝালমুড়ির বিভিন্ন ধরনের জোগাড়জান্তি, মানে হচ্ছে মুড়ি, পেঁয়াজ কুচি, চানাচুর, চিড়ে ভাজা, এরকম সব নিয়ে এসছে। ওইদিকে মনা আপার সবাই মিলে আমাদের বানাচ্ছে হচ্ছে তোমার ঝালমুড়ি। সবাই তো মন দিয়ে ভালো করে ঝালমুড়ি খেয়ে যাচ্ছে, কিন্তু আমি আর আজকে মন পুড়ে পেট পুড়ে ঝালমুড়ি খেতে পারবো না, কারণ আজকে সোমবার, শ্রাবণ মাসে সোমবার বলে কথা। তাই আমি খাবো হচ্ছে নিরামিষ। তাই আমি নিজেই এখানে গরম জল দিয়ে বানিয়ে নিয়েছি হচ্ছে তোমার চা, আর তার সাথে একটা নতুন নামকিনের প্যাকেট ছিল, সেই প্যাকেট থেকে নামকিন বের করছি আর চা দিয়ে খাচ্ছি। আর ওরা সবাই ঝালমুড়ি খাচ্ছে আর বলছে ঝালমুড়িটা তো দারুণ মাখা হয়েছে। যাই হোক, আজকে আমার যেহেতু শ্রাবণ মাসের সোমবার নিরামিষ খাওয়া দিন, সেই জন্য ঝালমুড়িটা মিস করে গেলাম। তারপরে আমাদের নাজমা আপা ঘুরতে গিয়েছিল হচ্ছে ইউরোপ ট্যুরে গিয়েছিল, তাই বেলজিয়াম থেকে নিয়ে এসছে হচ্ছে এই চকলেটের প্যাকেটটা। এখন সবাই মিলে চকলেটও খাওয়া হবে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ও মা, গ্ল্যামার বেড়ে গেছে দেশে থেকে ফিরে। নজর না লাগছে, নজর না লাগছে। হ্যাঁ, ওটাই তো বলছি, আজ সুন্দর লাগছে। লাস্ট 4 সপ্তাহ ধরে তুলসীদা এই দেশে ছিল না, মানে ম্যানচেস্টারে ছিল না। তুলসীদা গিয়েছিল হচ্ছে নিজের দেশ বাংলাদেশ। তা আজকে 4 সপ্তাহ পরে আজকেই সকালবেলাতে তুলসীদা বাংলাদেশ থেকে এখানে ফিরেছেন। তাই সবাই মিলে আমরা কজনের গ্রুপটা আজকে আবার জমজমাট হয়ে গেল। আমার বাড়িতে যেদিন গান বাজনার আসর করেছিলাম, সবাইকে নিমন্ত্রণ করেছিলাম, সেদিন প্রচণ্ড পরিমাণে তুলসীদাকে মিস করেছিলাম, কারণ তুলসীদা তখন ছিলেন না, উনি গিয়েছিলেন হচ্ছে বাংলাদেশ। কিন্তু তুলসীদা আবার ফিরে চলে এসছেন, মানে আমাদের গ্রুপটা আবার সেই জমজমাট পরিপূর্ণ হয়ে উঠল তুলসীদার কারণে। আর এখানে 2 ভাই বোনের খেলা দেখো। তিয়াস ওখান থেকে বন্দুকে গুলি করেছে, তা বন্দুকের আঘাতে, গুলির আঘাতে বুনি আহত হয়ে গেছে, ওই জন্য নিচেতে এরকম করে শুয়ে পড়ে আছে।
পরে রবে মাটির উপরে লালন ভেবে এই যে কয়েক ঘন্টা গান বাজনার আসর, তার সাথে আড্ডা দেওয়া, সারা সপ্তাহে আমাদের যেন একটা এনার্জি দিয়ে দেয়। সারা সপ্তাহ মানে আমরা যেন এখান থেকে সারা সপ্তাহের ব্যাটারিটা চার্জ করে নিই বডির। সারা সপ্তাহ ধরে কাজ করার একটা এনার্জি আমরা এখান থেকে পেয়ে যাই। যাই হোক, আজকে কিন্তু দারুণ সুন্দর গান বাজনা, আড্ডা, খাওয়া দাওয়া সমস্ত কিছু হলো। এখন তুলসীদা আমাদেরকে বাড়ি ছেড়ে দিচ্ছি বহুত দিন পর, প্রায় 1 মাস পর আবার তুলসীদার গাড়িতে চেপে আমরা ফিরছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো আর তার সাথে লাইক করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।